সাকিব জানেন কিভাবে কামব্যাক করতে হয়, নেটিজেনদের কথাকে পরোয়া না করে কিভাবে নিজের গেমটা খেলতে হয়। যতবার ব্যাকফুটে ছিলেন ততবারই মাথা খাটিয়ে পরিশ্রম দিয়ে নিজেকে এনেছেন ফ্রন্ট ফুটে। যখনই তাকে নিয়ে প্রশ্ন উঠেছে তখনই নিজেকে প্রমাণ করে জাত চিনিয়েছেন মিস্টার অলরাউন্ডার। ঠিক একইভাবে আরো একবার কামব্যাক দিলেন সাকিব আল হাসান। প্রায় 2 যুগ ধরে ক্রিকেট খেলে আসছেন সাকিব। বিশ্বের এমন কোন ফ্র্যাঞ্চাইজি নেই যেখানে সাকিব তার ম্যাজিক দেখাননি। ব্যাটিং এর চেয়ে সাকিবের বোলিং বরাবরই বেশি ধারালো। তার বাহাতের ঘূর্ণিতে কাবু হয়েছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। তবে এই সাকিবেরই নাকি রয়েছে বোলিং অ্যাকশনের সমস্যা। এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে এমনই অভিযোগ তুলেছে ইংলিশ কাউন্টি ক্রিকেট। প্রায় 13 বছর পর কাউন্টি খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ড যান এই অলরাউন্ডার। সারের হয়ে একটি ম্যাচও খেলেছিলেন সাকিব। পারফরমেন্সটাও ছিল দুর্দান্ত। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে পাইপারের দেখাও পান মিস্টার অলরাউন্ডার। প্রথম ইনিংসে 4 উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। তবে এরপরই ঘটে বিপত্তি। এই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এমনকি লিগ কর্তৃপক্ষ জানায় কাউন্টি খেলতে হলে উতরাতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সাকিব বরাবরই বলতেন তার বোলিংটা নাকি গড গিফটেড, তাই অ্যাকশন নিয়ে মোটেও বিচলিত ছিলেন না তিনি। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের ল্যাফ্রো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। মোটে 4 ওভার বোলিং করতে হয় তাকে। এই 24 বল বিশ্লেষণ করে ন্যূনতম কোনো ত্রুটি পাননি বিশেষজ্ঞরা, তাই তার উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। 2006 সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব এ পর্যন্ত 447টি ম্যাচ খেলে 712টি উইকেট নিয়েছেন। সাকিব জানেন কখন কি করতে হয়। নিজের উপর রয়েছে তার অগাধ আত্মবিশ্বাস। বারবার নিজেকে প্রমাণ করে যাওয়া সাকিব আরো একবার প্রমাণ করলেন তার বোলিংটা আসলেও গড গিফটেড। আর গড গিফটেড কোনো কিছুতে ত্রুটি থাকাটা অসম্ভব।